যে কোনো সময় আবারও শুরু হতে পারে ইরান ইসরায়েলের মাঝে যুদ্ধ। দেশ দুটির সর্বোচ্চ মহল থেকে বারবার যেন পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত। এই যেমন আবারও জানা গেল প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরান থেকে উঠে এলো এক আত্মবিশ্বাসী ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি জানালেন, ইরান বর্তমানে অত্যন্ত ভালো নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী যেমন প্রস্তুত, তেমনি জনগণও রয়েছে ঐক্যবদ্ধ। তেহরানে এক শহীদ সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল খাদেমি। ব্রিগেডিয়ার জেনারেল খাদেমি সরাসরি ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের সাথে ইরানের সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত করেন। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল এই আগ্রাসনে ইরানের জাতীয় ঐক্যে ফাটল ধরবে, কিন্তু যা হয়েছে তা সম্পূর্ণ উল্টো। জনগণ তাদের সহনশীলতা, বুদ্ধিমত্তা ও ঐক্য দিয়ে এবং ইসলামী যোদ্ধারা তাদের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করেছে ইরানকে পিছু হটানো যাবে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, খাদেমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিরতি চেয়েছে শত্রুরাই। যুদ্ধবন্ধের অনুরোধ আমাদের পক্ষ থেকে নয়, বরং তাদেরই পক্ষ থেকে এসেছে। এই বক্তব্য ইঙ্গিত দেয়, সামরিকভাবেই শুধু নয়, মনস্তাত্ত্বিকভাবেও এই লড়াইয়ে জয় পেয়েছে ইরান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কথিত স্ন্যাপব্যাক হুমকি নিয়েও সতর্কবার্তা দেন ব্রিগেডিয়ার জেনারেল খাদেমি। তিনি বলেন, ইউরোপ যদি এই পথে এগোয় তাহলে আমাদেরও পরিকল্পনা তৈরি রয়েছে এবং এতে প্রধান ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয়রাই। স্ন্যাপব্যাক মূলত এমন একটি প্রক্রিয়া যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি JCPOA অনুযায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আবারও চালু করা সম্ভব। বিশ্লেষকদের মতে, খাদেমির এই বক্তব্য শুধু প্রতিরক্ষা কৌশল নয়, বরং দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার বার্তাও। ইরান দেখাতে চাইছে, বাইরের চাপ ও আগ্রাসন যতই থাকুক না কেন, ভেতরের ঐক্য অটুট। সামরিক সক্ষমতা যেমন রয়েছে, তেমনি কূটনৈতিক বিকল্পও হাতে রেখেছে তেহরান। সবশেষে খাদেমি আরও বলেন, আমাদের সজাগ থাকতে হবে। শত্রু শুধু বাহ্যিক নয়, অনেক সময় ভেতর থেকেও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামরিক প্রস্তুতির পাশাপাশি জনগণের সচেতনতা ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আফরিদা ইফরাত, নিউজ 24।